প্রধান সম্পাদক। আমি এক সময় ইকবাল সোহান চৌধুরী ভাই যে দায়িত্ব পালন করছেন ওনার আগে অ্যাডকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। এখন আমি বাংলাদেশের সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটার্স গিল্ডের সভাপতির দায়িত্ব পালন করছি। তো এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ থেকে শুরু করে এই যাত্রায় শাহজাহান মাহমুদ সাহেব এবং সবার সঙ্গে আমি যুক্ত ছিলাম। বঙ্গবন্ধু স্যাটেলাইটে সকল বিদেশি চ্যানেলকে এবং দেশীয় চ্যানেলকে সম্পৃক্ত হওয়ার আইনি কাঠামো তৈরিতে একসময় আমার ভূমিকা ছিল। আপনার কোম্পানির মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার তিনি আমার সাথে বহুবার আমাদের মহিউদ্দিন ভাই যখন ডিরেক্ট প্রকৌশল পরিচালক ছিলেন, পরবর্তীতে ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে তো চেয়ারম্যানই, তার কাছে আমরা গেছি এবং আইনি কাঠামোটা তৈরি হয়েছে যাতে করে সবাই এখানে আসতে উৎসাহিত বোধ করে। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে ঘিরে বাংলাদেশের টেলিভিশনগুলির একটা মনিটাইজেশনের যে ইকোসিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। একটা পরিকল্পনা আমাদের ছিল যে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে ঘিরে আমরা যদি ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে সব কয়টি গ্রাহককে সেট টপ বক্সের অধীনে এনে ডিজিটাইজ করতে পারি, তাহলে আমাদের যে বিদেশি কোম্পানিগুলি জি কিংবা অন্যান্য চ্যানেলরা রয়েছে তাদের যথাযোগ্য হিস্সা পার ক্লায়েন্ট, they can recover their money from each client. At the same time, government can recover VAT at the rate of 15%, which is 60 taka per set-top per client, which amounts to about 2,000 crore taka per year. We can earn that, which we are still not doing. I would request Honorable Chairman and my younger brother Paulo, the visionary leader of the Digital Bangladesh under the leadership of Sajibadev Joy, to take up this project and to build up the ecosystem using centering Bangabandhu satellite to realize the full potential of digitization. Thank you all. Thank you very much. Joy Bangla.